গল্পের শুরুতেই আমরা আমাদের গল্পের নায়ক লিকে দেখতে পাই, যে তো অনেক বড় 5 স্টার হোটেলের মালিক ছিল। আর ওর লাইফের সব কিছুই খুবই ডিসেন্ট ছিল। ও সব সময়ই নিজেকে ফিট রাখতো। আর সে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। সব কিছু সে নিজেই চেক করতো। তাকে দেখে সবাই অনেক বেশি ভয় পেত। এরপরে তো আমরা দেখি ও একটা মিটিংয়ে থাকে। আর সেখানে সবাই ভয়েই চুপ করেছিল। আর এখানে কারোর ফোন আসা একেবারেই নিষেধ ছিল। হুট করেই একজনের ফোন বেজে ওঠে। এতে করে লিয়ের তো অনেক বেশি রাগ হয়ে যায়। তারপরে ও তো কোনো কথা বলে না। আস্তে ও ফোনটা নিজের হাতে তুলে নেয়। আর তারপর ফোনটাকে জাস্ট ছুঁড়ে ফেলে দেয়। আর বলে কাজে মন দাও, এগুলো পরে দেখা যাবে। এরপর আমরা আমাদের গল্পের নায়িকা দায়নকে দেখতে পাই। ও তো একটা স্কুলে চাকরি করত। আর এখানে ও বাচ্চাদেরকে অনেক বেশি ভালোবাসতো। আর তারপর ও তো বাইরে সবাইকে নিয়ে অনেক স্টাডিও করতো। সবাই ওকে অনেক বেশি পছন্দ করত। হুট করেই ওখানে একটা বড় শব্দ হয়। তখন আমরা দেখি দায়ন্ত ওদেরকে আবারও পড়তে বলে। আর বলে আমি দেখে আসছি। এটা বলে ও তো ওখান থেকে চলে যায়। আর উপরের দিকে উঠতে থাকে। উপরের দিকে উঠে ও তো দেখতে পাই ওইখানে একজন বৃদ্ধ লোক পড়ে আছে। এটা দেখার পরে ও তো লোকটাকে হেল্প করে। এরপর আমরা আবারও লিকে দেখতে পাই। সে যেমনই ছিল না কেন সে তার কাস্টমারদের সাথে খুব ভালো ব্যবহার করত। তাকে দেখে বোঝাই যেত না সে এখানকার মালিক। এগুলো দেখি স্টাফরা অনেক বেশি অবাক হতো। এদিকে দায়ন্ত ওই বৃদ্ধ লোকটাকে নিয়ে হাসপাতালে আসে। আর তারপর ও জানতে পারে লোকটার কোনো গার্ডিয়ান নেই। আর তার জন্য নিজেই তো গার্ডিয়ান হয়ে যায়। এইদিকে লি তো খুব ভালো ল্যাঙ্গুয়েজ জানতো। সে বিভিন্ন দেশের ল্যাঙ্গুয়েজ জানতো। এতে করে কাস্টমারদের হ্যান্ডেল করতে ওর অনেক বেশি সুবিধা হতো। তার জন্যই ওর হোটেলটা এত তাড়াতাড়ি সাকসেস হয়ে গিয়েছে। আর এরপর আমরা আবার দায়নকে দেখি। ও তো যিশু নামের একটা ছেলের ফ্যান ক্লাব চালাতো। ছেলেটা আসলে অনেক স্ট্রাগল করছিল। সে কে পপ আইডলের মধ্যে ছিল। আর তার ফ্যান গ্রুপও ওই হ্যান্ডেল করত। এরপর আমরা দেখি পরদিন ও লোকটার কাছে যায়। লোকটা ওকে থ্যাঙ্কস বলে। আর তারপর ওকে তো একটা আপেল দেয়। বলে এটা আমি তোমায় দিলাম। দায়ংয়ের একটা স্বভাব ছিল ও সব কিছুই ভুলে যেত। ও তো ওর ফোনটা রেখে ওখান থেকে বেরিয়ে পড়ে। আর তারপর হুট করে ওর মনে পড়ে যে ও তো ফোনটা রেখে এসেছে। এই জন্য ও আজকে বাসটাও মিস করে ফেলে। এদিকে আমরা দেখি যে লিয়ের কাছে ওর দাদা ফোন করে। আর ওকে তো তার উকিলের সাথে দেখা করতে বলে। এরপর আমরা দেখি দায়ং তো একটা হোটেলে আসে। আর এটা তো লিয়ের হোটেল ছিল। হুট করে ওদের দুজনের ধাক্কা লেগে যায়। আর লি ওকে তো ধরে ফেলে। তারপর আমরা দেখি ও তোর দায়ংয়ের সাথে খুব ভালো ব্যবহার করে। দায়ং বুঝতেই পারে না যে ও এখানকার মালিক। আর তারপর ওর রাস্তাটাও দেখিয়ে দেয়। ও আসলে আজকে একটা ব্লাইন্ড ডেটে এসেছে। ওর মা প্রতি সপ্তাহতেই ওকে ব্লাইন্ড ডেটে পাঠাতো। এরপর আমরা দেখি ও তো পার্ক নামের উকিলের সাথে দেখা করে। পার্ক আসলে ওর বন্ধু ছিল। তারপর আমরা দেখি পার্ক তো ওকে বলতে থাকে যে তোমার দাদা একটা উইল বানিয়েছে। সে 80% শেয়ার একটা মেয়ের নামে করে দিয়েছে। সে সত্যটা এমন রেখেছে যে ওই মেয়েটাকে তোমায় বিয়ে করতে হবে। না হলে তার সম্পত্তি তুমি পাবে না। আসলে দাদার ওয়ারিশ একমাত্র ওই ছিল। আর তাছাড়া তার একটা মেয়েও ছিল। আর তার মেয়ে চাইতো সব সম্পত্তি তার করে নিতে। আর তাই সে এইরকম একটা উইল তৈরি করে। কিন্তু ও তো বলে আমার নিজের 5 স্টার হোটেল আছে। তার দাদার এগুলো দরকার নেই। কিন্তু পার্ক তো ওকে বোঝায় এগুলোকে সামাল দিতে। তাই ও রাতে এই কন্ট্রাক্টটা দেখতে থাকে। আর পার্কের কথায় ভাবতে থাকে যে পার্ক ওকে কি বলেছে। এরপর আমরা দায়ংকে দেখি। ওরা দুইজন তো দায়ংয়ের সাথে দেখা করতে আসে। আসলে দায়ংই সেই মেয়ে ছিল যার নামে শেয়ারগুলো করে দেওয়া হয়েছিল। তারপর দায়ং বলতে থাকে এগুলো তো আমি কিছুই জানি না। তখন লি বলে তুমি আগে আমার দাদাকে পটিয়েছো। আর তারপর তুমি আমার হোটেলে গিয়েছিলে আমাকেও পটাতে। ও তো বলে তুমি আমার সাথে কেন এভাবে কথা বলছো। আমি সত্যি এগুলো কিছু জানি না। লিয়ের এরকম অ্যাটিটিউড দায়ংয়ের একেবারেই পছন্দ হয় না। তারপরে ও তো ওই পেপারগুলো দেখতে থাকে। আর বলে আমি কখনোই তোমার মতো ছেলেকে বিয়ে করব না, যার সাথে আমি 5 মিনিটও কথা বলতে পারছি না। এইদিকে আমরা দেখি
লিয়ের গ্র্যান্ডপা তো ওই লোকটা ছিল যে কিনা কালকে অ্যাক্সিডেন্ট করেছিল, আর তাকে তো দায়ংই বাঁচিয়েছিল। সে দায়ংকে অনেক পছন্দ করেছে। এদিকে ওদের দুজনের তো ঝগড়া শুরু হয়ে যায়। দায়ং ওকে একেবারেই না করে দেয় আর ওদেরকে স্কুল থেকে বের করে দেয়। এটা তো লিয়ের জন্য খুবই অপমানজনক ছিল। ফার্স্ট টাইম কোনো মেয়ের সাথে এমন করে। এখানে আমরা আরও একটি ছেলেকে দেখতে পাই, যার নাম ছিল মিন, আর ওই ছিল তার কাজিন। লি তো দায়ংয়ের সব বায়োডাটাগুলো দেখতে থাকে আর ওর কথাগুলোই মনে করতে থাকে। বলে এটা ইম্পসিবল, এই মেয়েকে আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আর এইদিকে গ্র্যান্ডপা তো তার ওয়াইফের ছবির সামনে দায়ংয়ের ছবি রাখে আর বলে মেয়েটা একেবারে তোমার মতো, ওর লাইফে আসলে ও একদম শুধরে যাবে। সে আমাকে অনেক টেক কেয়ার করেছে, ইভেন ওকে তো গাড়িতে উঠানোর আগে দায়ং তাকে কিছু টাকাও দিয়েছে, কেননা লোকটার কাছে তখন কোনো টাকা ছিল না বলে। এরপর আমরা দেখি সে তো ওই কথাগুলো বলছিল। এদিকে লিও তো দাদার সাথে কথা বলার জন্য চলে আসে। তারপর দাদা তো বলতে থাকে, আমি আমার উইল তো কখনোই চেঞ্জ করব না, তুমি পারলে মেয়েটাকে বিয়ে করে নাও আর তারপর আমার সম্পত্তি নিয়ে নাও। ও তো বলে এটা ইম্পসিবল। তখন দাদা ওকে একটু সহজ করে দেয়, বলে তুমি মেয়েটার সাথে 6 মাস ডেট করো, তাহলে এই সম্পত্তি আমি তোমায় দিয়ে দিব। তখন ও তো রাজি হয়ে যায়, বলে ঠিক আছে, আমিও তোমাকে দেখিয়ে দিব। তখনই সেখানে মিন চলে আসে। মিন চলে আসলে ওরা তো এই টপিক্সে আর কথা বলে না। মিন আসলে ছিল তার মেয়ের ছেলে। এরপর আমরা দেখি পরদিন সকালবেলায় লি তো ওর স্কুলের সামনে চলে আসে আর তারপর ভিতরে গিয়ে জানতে পারে দায়ন সেখানে ছিল না। দায়ন একটু আগেই বেরিয়ে গেছে, কিন্তু ও তো ওর ঘরের চাবি আবার ভুলে রেখে এসেছে। ও চাবি স্কুলে নিতে গেলেই ওদের দুজনের আবার দেখা হয়ে যায়। তারপর আমরা দেখি লিতো কোনো রকমে ওকে মানিয়ে কথা বলাতে রাজি করে। এরপরে লিতো ওর সব বিষয়টা খুলে বলে আর বলে যে আমি তোমাকে ডেট করলেই সম্পত্তি পেয়ে যাব। তখন ও তো বলে আমি কেন তোমার প্রস্তাবে রাজি হব, এই সম্পত্তি তো এখন আমার, আমি ইচ্ছে করলে তোমাকে নাও দিতে পারি। আর তারপর অ্যাটিটিউড দেখি ওখান থেকে চলেই যাচ্ছিল, কিন্তু ও ওখানে ওর ফোনটা ভুল করে রেখে আসে। লি তো এটা দেওয়ার জন্য ওর পিছু পিছু আসে। লি ওকে আবারও মানায় আর বলে প্লিজ আমার সাথে আরেকটু কথা বলো। দায়ং তো লিকে বলতে থাকে ঠিক আছে আমি তোমার দাদার সাথে দেখা করতে যাব। লি দাদাকে ফোন করলে দাদা তো ওর মুখের উপর না করে দেয় আর বলে আমি দেখা করতে পারবো না। তখন ও তো বলে তুমি তো একটা ফ্রড, তুমি কেন মিথ্যে বলছো, তুমি নিশ্চয়ই আমাকে ঠকাতে এসেছো। এরপরে ও তো ওকে একটা সাইডে নিয়ে যায়। তারপরে ওকে গুগলে সার্চ করে দেখায় যে দেখো আমার দাদা একজন কত বড় একটা কোম্পানির মালিক, কিন্তু ওইখানে তো লিয়েরই ছবি আসছিল। এরপরে ও তো বলে তুমি আবারও মিথ্যে বলছো, কিন্তু এটা প্রমাণ হয়ে যায় যে ও অনেক বড় কোম্পানির সিও। এরপরে ও তো আবার ব্যাক করে আর পার্কে তো বক বক করতে থাকে যে মেয়েটা আমাকে কিভাবে রিজেক্ট করছে, কোনো মেয়েই আমাকে এভাবে রিজেক্ট করে না। এরপর আমরা জিসুকে দেখি। জিসু তো দায়ংয়ের কাছে আসে। দায়ং তো ওকে নিষেধ করে যে তুমি কেন এভাবে বের হয়েছো, তুমি খুব তাড়াতাড়ি ফেমাস হয়ে যাবে, তাই নিজের ফেসটাকে সবসময় ঢেকে রাখো। এদিকে আমরা দেখি লি তো ওর ছবিটা দেখতে থাকে আর বলে মেয়েটার মধ্যে এমন কি আছে। এরপরে দায়ংকে ও আবারও টেক্সট করে দেখা করার জন্য। দায়ং ওকে না করতে পারে না। আর তারপর দেখা করতে গেলে ওদের ওইখানে একটা লোক চলে আসে। ও তো পড়েই যাচ্ছিল, তার জন্য লি ওকে বাঁচিয়ে নেয় আর তারপর ওর সাথে কথা বলতে থাকে। তখন আমরা দেখি দায়ং তো বলে ঠিক আছে আমি তোমার প্রস্তাবে রাজি হব, যদি তুমি আমার কিছু কাজ করে দাও। এরপরে ও তো বলতে থাকে ওর স্কুলে কিছু কিছু প্রবলেম আছে, যেমন স্কুল বাস আরও লাইব্রেরিতে কিছু বুকস লাগবে। আর তাছাড়া জিসুর একটা প্রবলেম আছে, ও একটা সংস্থার সাথে জড়িয়ে গিয়েছে, ওর একটা ভালো উকিল দরকার ওখান থেকে বের হতে। এগুলো করলেই ও ওর সাথে ডেট করবে বলেই চলে যায়। লিয়ের জন্য এগুলো সলভ করা তো কোনো ব্যাপারই ছিল না, আর তারপর ও এমনটাই করে দেয়। পরদিন লি তো ওর মায়ের সাথে বাইরে খাবার খেতে যায় আর তারা ওখানে কথা বলছিল। আর তখনই সেখানে দায়ং আসে। ও তো আসে একটা ব্ল্যাঙ্কেটে আর তারপর ও তো দেখে ফেলে যে দায়ং একটা ব্ল্যাঙ্কেটে এসেছে। এটা দেখে ওর রাগ হয়ে যায়। মাকে তাড়াতাড়ি ওখান থেকে ও বিদায় করে দেয় আর তারপর ও তো চলে যায় দায়ংয়ের কাছে আর গিয়ে এমন ভাব করতে থাকে যেন ওনা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, কিন্তু ওদের কিছু একটা নিয়ে ঝামেলা হয়েছে, তার জন্যই ও ব্ল্যাঙ্কেটে এসেছে। ছেলেটা কি করবে বুঝতে পারে না
আর তারপর ওদেরকে ওখানে রেখে চলে যায়। আর লি তো হাসতে থাকে, বলে তুমি কারোর সাথে ব্ল্যাঙ্কেটে আসতে পারবে না, কেননা আমি তোমার শর্ত পূরণ করে দিয়েছি। তখনই জিসু ফোন করে আর বলে ওর সমস্যার সমাধান হয়ে গিয়েছে। লি তো বলে আমি আমার কাজ করে ফেলেছি, এবার তোমার পালা, তুমিও আমার গার্লফ্রেন্ড হয়ে যাবে 6 মাসের জন্য। দায়াং বলে এখনো সব শর্ত পূরণ হয়নি। আর ও তো আবারও ওর ফোনটা ভুল করে রেখে এসেছিল, যেটা লি সাথে করে নিয়ে আসে। তখনই ওইখানে একটা গাড়ি চলে আসছিল। লি তো ওকে কাছে টেনে নেয় আর ওরা খুব কাছাকাছি চলে এসেছিল। এতে করে দায়ংয়ের হার্টবিট বেড়ে গিয়েছিল। পরদিন ও স্কুলে গিয়ে দেখতে পায় যে সব কিছুই আবার রিপেয়ার করা হয়েছে। লাইব্রেরিতেও অনেক বই দেওয়া হয়েছে। তারপর লিয়ের সাথে ও দেখা করতে আসে। ও তো অনেক খুশি হয় ও এরকম করার জন্য। তারপর লিয়ের এই প্রস্তাবে ও রাজি হয়ে যায়। দায়ংয়ের কাজ শুধু এটাই ছিল যে প্রতিদিন অফিসের পর ওরা দুজন একসাথে ঘুরতে যাবে। আর লিয়ের তো অনেক ভালো লাগে, কেননা ও নিজের জন্য কিছুই চায়নি। ওরা একসাথে খাবার খেতে গেলে লি তো দেখতে পায় ও এখানে খুব একটা কমফোর্টলি খাবার খেতে পারছে না। এরপর আমরা দেখি লি তো একটা মিউজিক কনসার্টে ওকে নিয়ে আসে। আর এটাই ওর প্রথম শর্ত ছিল। সেখানে অনেক রিপোর্টার্স থাকে, তার জন্য ওরা তো হাত ধরেও হাঁটতে পারে না। এরপর আমরা দেখি এইখান থেকে দায়ং কিছু কি সেট কিনে নেয়। আর তারপর ওরা ওই কনসার্টে চলে যায়। আসলে এটা তো কোনো কনসার্ট না, এটা আসলে একটা অপেরার থিয়েটার ছিল। এরপর আমরা দেখি এইখানে লিয়ের আন্টিরাও থাকে। আর গ্র্যান্ডপা তো পার্কের থেকে সব সন্ধান নিতে থাকে ওরা কি করছে। তারপর ওইখানে তো অপেরা চলতে থাকে। এরপর আমরা দেখি দায়ং তো ওখানেই ঘুমিয়ে পড়ে। আর ও তো রীতিমতো নাক ডাকছিল। এতে করে লিয়ের তো অনেক বেশি রাগ হচ্ছিল, কিন্তু ও তো কিছু বলতে পারছিল না। কোনো রকমে ওকে তো ঘুম থেকে ওঠায় আর বলে তুমি আর একবার যদি ঘুমিয়ে পড়ো আমি তোমায় কিস করে নিব, তখন তুমি ব্যাপারটা বুঝে নিও। এটা শোনার পরে দায়ক তো ভয় পেয়ে যায়। আর তারপর চুপচাপ ওই দিকেই তাকিয়ে থাকে যেখানে মিউজিক চলছিল। ও তো রোবটের মতোই বসেছিল আর অপেরা দেখছিল। ওর এরকম বসে থাকতে দেখে লি তো হাসতে থাকে। আর এদিকে লিয়ের আন্টি তো ওদেরকেই ফলো করে যাচ্ছিল যে ওরা কি করছে। নতুন মেয়েকে দেখে ওদের তো একটু সন্দেহ হয় যে এরকম মেয়েকে কখনোই ওর সাথে দেখেনি। বাইরে বেরিয়ে আসলে দায়ং তোকে রাগ করতে থাকে আর বলে তোমার সাথে আমার একটা কন্ট্রাক্ট ঠিক করতে হবে। ও তো বলে ফিজিক্যাল টাচ নিয়ে আমার কিছু কন্ট্যাক্ট আছে। এটা শুনে লি তো বলে সমস্যা নেই, আমি তোমার ফিজিক্যাল হতে কোনো সমস্যা নেই আমার। এটা শুনে ও তো অবাক হয় আর বলে আমি তোমাকে এটাই বলতে চাচ্ছি যে তুমি কখনোই অনুমতি ছাড়া আমাকে টাচ করবে না। ও তো বলে যে তুমি আমার গার্লফ্রেন্ড, আমি যখন তখন তোমায় টাচ করতে পারি, ইভেন আমি তো তোমাকে কিসও করতে পারি। এটা শুনে দায়ং তো বলে আমি কখনো এটা অ্যালাউ করব না। তখনই ওর মা তো ওকে ফোন করে আর বলে তুমি কেন ব্ল্যাঙ্কেটে যাওনি। কিন্তু লি তো ওর থেকে ফোনটা নিয়ে নেয় আর বলে আমি আপনার মেয়ের বয়ফ্রেন্ড, তাই ওকে আর কোথাও ব্লাইন্ড ডেটে যেতে হবে না, আর আমি ওর সাথে থাকবো। দায়ং তো অনেক বেশি বিপদে পড়ে যায়, মাকে কি বলবে ও তো কিছু বুঝে উঠতে পারছিল না। তারপর আমরা দেখি ওরা তো ওখান থেকে বেরিয়ে আসলে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল। লি তো ওকে কোনো রকমে ওখান থেকে নিয়ে যায়। এদিকে দাদাজি তো সবার থেকে আপডেট নিতেই থাকে। গাড়িতে উঠলে আমরা দেখতে পাই ও তো একটা কি সেট কিনেছে। আর তারপর একটা তো লিকেও দিয়ে দেয়। লি তো ওকে নামিয়ে দিয়ে চলে যাচ্ছিল, তখন খেয়াল করে ও তো কি সেটটা ওখানে রেখেই চলে গিয়েছে। তারপরে ও আবারও বাইরে বের হয়ে আসে। তারপর দেখে লি তো কি সেট নিয়ে দাঁড়িয়ে আছে। তখন লি বলে যে আসো আমরা এটা এক্সচেঞ্জ করে নিই, তাহলে তোমার বেশি মনে থাকবে যে আমাকে তুমি রেখেই চলে যাচ্ছ। আর তারপর ও তো এমনটাই করতে চায়, কিন্তু ও তো এই চাবিটা দিতেই চাচ্ছিল না। তার জন্য দায়ং ওর অনেক কাছে চলে যায়। আর এরপর লি তো নিজেকে কন্ট্রোল করতে পারে না, ও তো দায়ংকে কিস করে দেয়। তারপর আমরা দেখি দায়ং অনেক বেশি লজ্জা পেয়ে যায় আর ওর তো অনেক রাগ হচ্ছিল, তাই ওর পায়ের উপর আঘাত করে। এতে করে লি তো বলে এগুলো তুমি কি করলে। ও বলে আমি তোমায় বলেছিলাম অনুমতি ছাড়া তুমি কখনোই আমাকে টাচ করবে না। এরপর আবারও আরেকটা আঘাত করে ওখান থেকে পালিয়ে যায়। পরদিন তো নিউজে চলে আসে যে লি কোনো একটা অর্ডিনারি মেয়েকে ডেট করছে। এদিকে দায়ং তো কাল রাতের ঘটনাতে একেবারে ট্রমায় চলে গিয়েছিল। আর এদিকে আমরা দেখি লি তো এগুলো ভেবেই স্মাইল করছিল।
তারপর দায়ন যখন নিউজটা দেখতে পায় ও তো অনেক বেশি ঘাবড়ে যায়, যে পরদিন না ওর ছবি সহই পাবলিশড হয়ে যায়। এরপর আমরা দেখি ওখানে জিসু আসে আর ওর জন্য কতগুলো ফুল নিয়ে আসে। ওর প্রবলেমটা সলভ হয়ে গিয়েছে, ওই সংস্থার সাথে ওকে আর থাকতে হবে না। লি তো কাজে অনেক বেশি ব্যস্ত ছিল। দায়ং ওকে বারবার ফোন করলে ও তো ফোনটা রিসিভ করে না। তখন দায়ং ওকে উল্টোপাল্টা অনেক ইমোজি পাঠিয়ে দেয়। আর এটা দেখার পরে লি তো হাসতে থাকে। তারপর ওর সাথে দেখা করতে আসে। দেখা করতে আসলে ও তো ওই কথাগুলোই বলে, যে আমরা কখনোই কাপল হয়ে ঘুরবো না, তাহলে আমার ফেসটা আসবে না। ও তো বলে আমি চেষ্টা করব। আর এরপর যখন কথা বলছিল ও তো বারবার শুধু ওই ইমোজিগুলোই দেখে যাচ্ছিল আর হাসছিল। কিন্তু দায়াং বুঝতে পারছিল না ও কেন এত স্মাইল করছে। এরপরে লিয়ের চোখ তো পড়ে ওই ফুলগুলোর দিকে, আর ওকে জিজ্ঞেস করে এগুলো তোমায় কে দিয়েছে। তখন ও বলে এগুলো আমায় যিশু দিয়েছে। এতে তো ওর আরও বেশি রাগ হয়ে যায়। তখন ও তো বলে যিশু আমার থেকে অনেক ছোট, তার জন্য তুমি এমনটা ভাবতে নাও পারো। কিন্তু লি তো অনেক রেগে যায়, বলে ওর সাথে তুমি বেশি কথা বলবে না, আর আমি ছাড়া কারোর থেকেই ফুল নেবে না, ইভেন কোনো ছেলের সাথেই তুমি কথা বলতে পারবে না। তখন ও বলে ঠিক আছে, তাহলে কোনো মেয়ের সাথেও তুমি কথা বলতে পারবে না। লি তো বলে কেন, তোমার কি জেলাস হচ্ছে নাকি, তুমি কি আমায় ভালোবেসে ফেলেছো নাকি। এরপর আমরা দেখি লি তো ওখান থেকে ওই ফুলগুলো রাগ করে নিয়ে যায় আর ডাস্টবিনের মধ্যে ফেলে দেয়। এরপর ওকে টানতে টানতে বাইরে নিয়ে আসে। তখন দায়ং বলে প্রতিদিন তোমার ইচ্ছা মতোই ঘুরতে যায়, আজকে আমি তোমার একটা জায়গায় নিয়ে যাব। আর এরপর আমরা দেখি ও তো একটা খেলনার দোকান ঢুকে ও ওর স্টুডেন্টের জন্য কিছু খেলনা নিচ্ছিল আর সেগুলো সেট করার চেষ্টা করছিল। কিন্তু লি তো অনেক বোরিং হয়, আর ও দেখতে পায় একটা বাচ্চা খেলনার জন্য কান্নাকাটি করছে, কিন্তু তার মা তো এটা তাকে কিনে দিচ্ছে না। তখন আমরা বাসের একটা ঘটনা দেখি। লিয়ের ছোট একটা ভাই ছিল, যে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। আর তারপর থেকে ও নিজেকে অনেক বেশি লোনলি ফিল করে। ও ওর মায়ের অনেক কাছের ছিল। এরপর আমরা দেখি ও তো ওই খেলনাটা কিনে নেয়, তারপর বাচ্চাটাকে ওই খেলনাটা দিয়ে দেয়। উপর থেকে দায়ং এগুলো দেখতে পায়। তারপর আমরা দেখি লিয়ের মা আর আন্টি দুজন তো বসেছিল, আর সেখানে দাদাজিও ছিল, কিন্তু তাদের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো ছিল না। এদিকে আমরা দেখি লি তো ওর ওই খেলনাগুলো সেট করতে হেল্প করে, যেগুলো দায়ং পারছিল না। এতে করে ওরা অনেক কাছে চলে আসে, আর দায়ংয়ের হাতবিটও বেড়ে যায়। এরপর আমরা দেখি ওখানে বৃষ্টি হলে লি তো একটা ছাতা নিয়ে নেয়, বলে আমরা তো কাপল, তাই একটা ছাতাই আমাদের জন্য যথেষ্ট, যেটা খুবই রোমান্টিক ছিল। এরপর আমরা দেখি যে দায়ংয়ের ফ্রেন্ড চলে আসে। সে তো জানতে পেরে অনেক বেশি খুশি হয়। ও তো বলে আরে এটা তো কন্টাকের, এটা রিয়েল ডেট নয়। কিন্তু ওর ফ্রেন্ড লিয়ের কথা শুনতেই তো ফিদা হয়ে যায়, কেননা লি খুবই ফেমাস ছিল। লিয়ের কাছে ওর গ্র্যান্ডপা ফোন করে আর দেখা করতে চায়। লি তো মুখের উপরই না করে দেয়, বলে আমি অনেক বেশি ব্যস্ত আছি। এতে করে গ্র্যান্ডপার তো অনেক বেশি রাগ হয়, বলে এখনও তার স্বভাব কিছুই চেঞ্জ হয়নি। মেয়েটার সাথে তো প্রায় এক সপ্তাহ ঘুরছে, তাও কিছুই চেঞ্জ করতে পারেনি। এইদিকে দায়ংয়ের ফ্রেন্ড তো ওকে বলতে থাকে এই ছেলেকে পটিয়ে ফেলো, এই ছেলেকে পটিয়ে ফেললেই তোমার লাইফ সেট হয়ে যাবে। কিন্তু ও তো কোনো পাত্তা দেয় না। পরদিন ওরা আবার দেখা করতে যায়। লি তো দাঁড়িয়ে থাকে আর দেখতে পায় দায়ং তো চারিদিকে খুঁজছে ওকে, কিন্তু পিছনে সে তাকাতে ভুলে যায়। লি ওকে সাউন্ড দিয়ে পিছনে নিয়ে নেয়, আর তারপর ওরা তো একটা আর্ট গ্যালারিতে যায়। তারপর আমরা দেখি ও তো বলতে থাকে আমি অপেরা খুব একটা পছন্দ করি না, আসলে আমার স্পন্সর ছিল, তাই ওখানে আমাকে যেতে হয়েছে, আমি এতটাও বোরিং নই। তারপর এখানে ঘুরতে ঘুরতে দায়ংয়ের ছোটবেলার এক ফ্রেন্ডের সাথে দেখা হয়। এটা দেখার পরে লিয়ের তো অবস্থা খারাপ হয়ে যায়, ওর অনেক বেশি জেলাস ফিল হচ্ছিল। আর ও এটাই প্রকাশ করে যে ও দায়ংয়ের বয়ফ্রেন্ড। এই নিয়ে দুজনের মধ্যে একটু ঝামেলাও হয়ে যায়। লি তো বলতে থাকে তুমি কোনো ছেলের সাথে বেশি কথা বলতে পারবে না, আমি তোমাকে আগেই বলেছি। আর তারপরও তো স্মাইল করতে থাকে। এদিকে ওর বাড়িতে যখন নামাতে যায় কিছু মেয়ে ওকে বাজে কথা বলছিল, তখন লি তো ওকে এমনভাবে প্রোটেক্ট করে মেয়েগুলো একেবারে জ্বলে যায়, যে ওর কত হ্যান্ডসাম বয়ফ্রেন্ড। ও ভিতরে গেলে সব কিছু দেখতে থাকে।
তারপর আমরা দেখি লি তো দেখতে পায় যে যিশুর ছবি ওখানে টানানো আছে। এটা দেখেই ওর রাগ হয়ে যায়। তারপর আমরা দেখি ও তো দায়ংয়ের কাছে যায় আর তারপর ওর গালে একটা কিস করে দেয়। আর যাওয়ার আগে ওকে বলে দেয় এই ছবিটাকে অবশ্যই এখান থেকে যেন সরিয়ে ফেলো। আর দুজনেই অনেক ব্লাশ করতে থাকে। এরপর আমরা দেখি পার্ক তো ওকে জিজ্ঞেস করে যে তোমার রিলেশন কেমন আগালো, রাতে কি তোমরা কথা বলো নাকি, দুজনকে গুড নাইট বলো নাকি। ও আসলে এমনটা করে না। এরপর আমরা দেখি দায়ং তো যিশুর সাথে কথা বলছিল। আর তখনই আমরা দেখি লিওকে ফোন করে। আর ফোনটা ওয়েটিং পাই। এতে করে ওর তো রাগ হয়ে যায়। তারপর দেখা যায় ফোনটা রাখতে না রাখতেই লি আবারও ওকে ফোন করলে ও যিশু বলে ডেকে ফেলে। আর এতে করে লির তো রাগ হয়ে যায়। বলে এত রাতে যিশু তোমায় কেন ফোন করেছিল? আমি বলেছি তো এত রাতে কারোর সাথে কথা বলবে না। দায়াং তো বলে ও আমার থেকে অনেক ছোট। আর তারপর দুজন তো রাতভর কথা বলতে থাকে, ঝগড়া করে আবার ভালো ভালো কথাও বলে। দুজন দুজনকে আস্তে আস্তে ভালোবেসে ফেলছিল, যেটা ওরা নিজেরাই বুঝতে পারছিল না। হঠাৎ করেই ওখানে একটা শব্দ হয়, দায়ং ভয় পেয়ে যায়। আর এরপর এগুলো জানার পরে লির তো অনেক বেশি টেনশন হতে থাকে। পরদিন লিফটের মধ্যে পার্ক তো লিকে জিজ্ঞেস করে যে মেয়েটা কেমন তোমার জন্য। ও তো বলে ও একটু ব্যাকডেটেড, ওর ড্রেস সেন্স একটু কম আছে, খুবই সাদাসিধে। আর তারপরে এগুলো বলতে বলতেই লিফট তো এসে থেমে যায়। আর ওরা বেরিয়ে গেলে আমরা দেখি ওই লিফটের মধ্যে তো দায়ংও ছিল। এটা শোনার পরে দায়ংয়ের অনেক বেশি রাগ হয়ে যায়। আর ও তো শপথ করে। আর তারপর ও তো একটা শপিং মলে যায়। সেখানে ওর ফ্রেন্ডের একটা শপ ছিল। ওইখান থেকে একটা ড্রেস নিয়ে ও তো মেকআপ করে নেয়। আর তারপর লিয়ের সাথে দেখা করতে আসে। সেখানে তো পার্কও ছিল। লি তো ওকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। নিজের কোটটা ওকে দিয়ে ঢেকে দিতে চায়, কিন্তু ও তো কোটটা নেয় না। লি তো অনেক বেশি রাগ হচ্ছিল আর বলছিল এইগুলো তুমি কি পরেছো। আর পার্কে চোখের ইশারা দিয়ে এখান থেকে চলে যেতে বলে। দায়ং তো বলে তুমিই তো বলেছিলে আমি তো ব্যাকডেটেড, তোমার কি মনে হয় আমি এগুলো করতে পারবো না নাকি। তাড়াতাড়ি পার্ক ওখান থেকে চলে যায়। আর লি তো ওর কোটটা আবারও ওকে পরিয়ে দিলে ও কোটটা সরিয়ে ফেলে। আর তারপর যখন চলে যাচ্ছিল সে তো তার পার্স আবার ভুলে রেখে আসে। আর লি ওটা দিতে আসে। লি তো বুঝতে পারছিল যে ঘটনাটা কি ঘটেছে। তখন লি তো ওকে বলতে থাকে তুমি তো পুরো কথাটা শোনোনি। আমি পার্কে বলেছি তোমার এই সিম্পল সব কিছুই আমার অনেক পছন্দ। তুমি পুরো কথা না শুনে কেন এরকম ড্রেস পরতে গেলে। তারপরে ওই শপে ও যায়। আর ওর ফ্রেন্ডকে তো অনেক রাগ করে। নেক্সট টাইম এরকম ড্রেস যাতে দায়ংকে দেওয়া না হয়। আর তারপর ওর জন্য আরও কিছু ড্রেস নিয়ে নেয় যেগুলো ও পছন্দ করত। আর তারপর ওখান থেকে চলে যায়। এদিকে দায়ং বেচারার অবস্থা অনেক খারাপ। সে তো পুরোপুরি প্রেমে পড়ে গিয়েছে। এরপর আমরা দেখি দায়ংয়ের ফ্রেন্ড তো লিকে একটা ছবি পাঠায়। ও তো আবার কন্ট্যাক্ট করে এসেছে। ওয়েস্টার্ন ড্রেসে শুধুমাত্র লিই দায়ংকে দেখবে। তাই ওর ফ্রেন্ড এই ছবিটা ওকে পাঠিয়ে দেয়। পরদিন আমরা দেখি ওর হোটেলের কেউ বদনাম করার জন্য একটা নিউজ ছড়িয়ে দেয় যে ওর হোটেলে বোম রাখা হয়েছে। আর তারপর ও তো সব সিসি ক্যামেরা চেক করতে থাকে। এদিকে দায়ং তো ওর জন্য অপেক্ষা করতে থাকে। স্কুল শেষ করে ও ওখানে বসেছিল। আর তারপরে লিয়ের একটা ক্লায়েন্টও অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। তাই তো ওর আসতে অনেক দেরি হয়। আর তখন সেখানে আমরা আরও একটি মেয়েকে দেখি, যার নাম থাকে সু। সু আসলে লিয়ের এক্স গার্লফ্রেন্ড। ও তো আবারও কামব্যাক করতে চায়, কিন্তু লি তো ওকে চলে যেতে বলে। আর বলে সব কিছু শেষ হয়ে গিয়েছে। এদিকে দায়ং বেচারা তো বসে থাকতে থাকতে সময় অনেক লেট হয়ে যায়। আর তারপর ওখান থেকে ও বেরিয়ে আসে। ও বাসস্টপে বসেছিল। আর তখনই সেখানে লি আসে। আর জানতে পারে এখান থেকে ও চলে গিয়েছে। তার জন্য ওর বাড়ির সামনে গিয়ে বসেছিল। তখনই দেখে ওখানে দায়ং আসছে। দায়ং ওকে দেখে অনেক রেগে যায়। আর বলে তুমি কেন আমাকে একবার ফোন দিতে পারলে না? আমি তোমার জন্য অনেকক্ষণ ওয়েট করেছি। তুমি অনেক বড় দেখে আমাকে কোনো মূল্যায়ন করছো না। কিন্তু লি তো ওকে অনেক বোঝানোর চেষ্টা করে। আর তখনই ওর আবার একটা ফোন চলে আসে। তখন দায়ং ওর হাতটা ছাড়িয়ে দেয়। আর বলে তুমি নিজের কাজ করো। ও ঘরে এসে তো কান্না করতে থাকে, কেননা ও খুবই ডাউন ফিল করে। এদিকে আমরা দেখি লি তো অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ে।
দুদিন যাবৎ ও তো দায়কে ফোন করেই সময় পায় না, সব কিছু ও চেক করছিল। আর তারপরে ও তো এদিকে বারবার ফোনটার দিকেই তাকিয়ে থাকে যে লি কখন ওকে ফোন করবে। তারপর ও তো ওর ফ্রেন্ডের শপে যায়, আর সেখানে আমরা জিসুকেও দেখতে পাই। আর দূর থেকে ওদের দুজনকে তো মিন তাকিয়ে তাকিয়ে দেখছিল। দায়ং তো সাইডে এসে কান্না করতে থাকে। ওর অনেক বেশি খারাপ লাগছিল, কেননা লি ওকে এখনো ফোন করেনি, কিন্তু লি তো ওর বাড়ির সামনে এসে দাঁড়িয়েছিল। তারপর ওকে তো ফোন করতে থাকে। এরপর আমরা দেখি ও তো ওখানে চলে আসে, আর তারপর লিকে দেখে অনেক কথা শুনিয়ে দেয়। আর লি ওকে এক্সপ্লেন করার চেষ্টা করে। এরপর লি তো ওকে একটা জায়গায় খাবার খেতে নিয়ে যায়, আর তারপর ওদের সব কিছু সল্ট আউটও হয়ে যায়। এদিকে মিন্টু বুঝে ফেলে যিশুর সাথে ওর কোনো একটা সম্পর্ক আছে। এদিকে লি তো অনেক ক্লান্ত থাকায় ও দায়ং এর কাঁধের উপরই ঘুমিয়ে পড়ে। দায়ং তো ওকে ডাক দেয় না। তারপর আমরা দেখি বেশ কিছু সময় এরকম পার হয়ে যায়। তারপরে যখন ওকে বাড়িতে নামিয়ে দিতে যায় তখন দায়ং ওর হাত ধরে, আর তারপর ওর থেকে ওর ফোনটা নিয়ে নেয় আর সুইচ অফ করে দেয়। বলে তুমি আজকে সারা রাত ভালো মতো ঘুমাবে, নাকি কোনো কাজ করবে। আর তখনই লি তো ওকে জড়িয়ে ধরে। পরদিন সকালবেলা আমরা দেখি যে সু তো আবারও লিয়ের কাছে আসে। লি তো বারবার ওকে ফিরে যেতে বলে, আর ওকে বলে দেয় যে ও অন্য একটা মেয়েকে ডেট করছে, আর ও তো মেয়েটাকে ভালোবাসে। এটা বলে ওইখান থেকে লি তো চলে যায়, আর তারপর দায়ংয়ের সাথে দেখা করতে আসে। দায়ং তো ওকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়, আর ওরা দুজন অনেক ভালো সময় কাটাচ্ছিল। দুজন বসে বসে গল্প করছিল। তখন একটা বাচ্চার গায়ের উপর সাইকেল চলে যাচ্ছিল। তাড়াতাড়ি লি তো বাচ্চাটাকে বাঁচিয়ে নেয়, আর বড় একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে বাচ্চাটাকে রক্ষা করে, যেটা তো দায়ংয়ের অনেক ভালো লাগে। তাই ওকে গুড বয়ের একটা স্ট্যাম্প লাগিয়ে দেয়, যেটা ও ওর স্কুলে গুড বয়দের সবসময় দিত, যেটা লিয়ের অনেক ভালো লাগে। তারপর ওরা দুজন তো ওখানে অনেক মজা করে। ওরা দুজনই এটা ভালো করে চালাতে পারতো না, তারপরেও ওরা অনেক মজা করে। তারপর আমরা দেখি যে দায়ংয়ের মা তো ফোন করে, আর লিয়ের কথায় বারবার জানতে চায়। তখন লি বলে আমি তোমার মায়ের সাথে দেখা করব, কোনো সমস্যা নেই। তখন আমরা দেখি দায়ক তোকে বলতে থাকে তুমি কি আমায় বিয়ে করবে নাকি। এরপরে ও তো জোরে জোরে হেসে ওঠে, বলে আমি জানি তুমি ভয় পেয়েছো। আসলে হয়তো উত্তরটা অন্যরকম দিত সে। লি তো এগুলোই ভাবতে থাকে, দায়কে সে ভালোবেসে ফেলেছে, আর এটা একদম রিয়েল ছিল। পার্ক এটাও বুঝে ফেলে, কিন্তু লি তো এটা প্রকাশ করে না। তারপর আমরা দেখি লির সাথে মিনের তো দেখা হয়, আর ওদের দুই ভাইয়ের তো আবারও কোল্ড ওয়ার শুরু হয়ে যায়। এরপর আমরা দেখি আজকে তো লিয়ের বার্থডে ছিল। দায়ং ওর বার্থডে উপলক্ষে একটা সারপ্রাইজ রাখে। ওর তো অনেক বেশি ভালো লাগে। লি আসলে অনেক বছর যাবৎ তার বার্থডে সেলিব্রেট করে না। ওর এরকম কেক দেখে অনেক মন খারাপ লাগে। তখন আমরা পাস্টের ঘটনা দেখি। যেদিন ওর বার্থডে ছিল ওই দিন ওর ছোট ভাই মারা যায়, আর তারপর থেকে আর কখনোই ওদের বাড়িতে এরকম বার্থডে সেলিব্রেট করা হয়নি। আর আজকে প্রথম দায়ং ওর বার্থডেটা আবার সেলিব্রেট করছে, আর ওরা দুজনেই ভীষণ খুশি ছিল। তখন আমরা দেখি দায়ং তো ওকে অন্য কিছু একটা গিফট করে দেয়, আর এরপর বলে আমার ইচ্ছে ছিল তোমাকে আমি একটা টাই গিফট করব, কিন্তু যদি তুমি কিছু মনে করো। তখন লি বলে আমি কি মনে করব। তখন ওই টাইটা ও টেনে নিজের কাছে নিয়ে আসে, আর বলে টাই গিফট করলে সবাই এইরকম টাই মনে করে। লির তা অনেক বেশি ভালো লাগে। তারপর লি তো বলে আমি তোমায় একটা কিস করতে চাই, আর এরপর ওর গালে কিস করে। তারপর ওরা দুজন তো দুজনকে কিস করতে থাকে। লি তো দায়ংকে ওর বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে যায়, কিন্তু কেউই কাউকে যেন ছাড়তে চাচ্ছিল না। এরপর লিয়ের মা তো লিকে ফোন করে আর অনেক কান্না করে, আর ওকে বার্থডে উইশও করে। সে তার ছোট ছেলেকে এখনো অনেক মিস করে। এরপর আমরা দেখি যে হুট করে তো দায়ংয়ের মা ওর বাড়িতেই চলে আসে। সে মূলত আসে লিয়ের সাথে দেখা করার জন্য। লিকে ফোন করে ও বলে দেয়, আর তারপর মাকেও সব সত্যটা বলে দেয় যে এটা একটা কন্ট্যাক্টের ডেট। লি তো মনে মনে প্রস্তুতি নিয়ে নেয় যে ও দায়ংয়ের মায়ের সঙ্গে দেখা করবে, কিন্তু দায়ং তো বলে দেয় সে তার মাকে সব বলে দিয়েছে। ওর মা তো সকাল হলে ওখান থেকে চলে যায়। এরপর দায়ং তো দেখতে পায় যে লি এসে বসে আছে। তারপর ও তো লিয়ের কাছে যায়, আর দায়ং তো হাসতে থাকে।
লি তো বলতে থাকে যে আমার জন্য তো একটু ওয়েট করতে পারতে। তখন দায়ং বলে আমরা তো রিয়েল কাপল নই, আর তার জন্যই আমি মাকে সত্যটা বলে দিয়েছি। এটা শুনে লিয়ের তো রাগ হয়ে যায়, আর তারপর ও তো ওখান থেকে চলে যাচ্ছিল। এরপর আমরা দেখি দায়নও ওর রাগ ভাঙিয়ে নেয়, আর দুজন রাস্তাতে হাঁটতে থাকে। দুজন দুজনকে ভালোবাসতো ঠিকই, কিন্তু এটা তো ওরা কখনোই যেন প্রকাশ করতে পারছিল না। এরপর আমরা দেখি লি তো দায়ংয়ের স্কুলে আসে। ও তো দায়ংকে অনেক বেশি মিস করতো, আর তারপর বাচ্চাদের সাথে ও খেলা করে। আর এরপর ক্লাসরুমেই তো চলে আসে, আর বলে আমিও তোমাদের সাথে পড়তে চাই। এরপর আমরা দেখি ও যখন ক্লাস নিচ্ছিল লি তো ওর কথাই ভেবে চলছিল, আর ওর দিকে বারবার তাকাচ্ছিল। দুটো স্টুডেন্ট তো ওর ম্যামকে জিজ্ঞেস করে বসে যে এটা কি আপনার বয়ফ্রেন্ড নাকি। তখন দায়ং তো ওদের রাগ করে এখান থেকে নিয়ে চলে যায়। তারপর আমরা দেখি লিয়ের সাথে ও তো কথা বলছিল। লি তো কোনোভাবেই ওকে ছাড়তে চাচ্ছিল না। এরপর ওরা দুজন পার্কে এনজয় করতে থাকে। মনে হচ্ছিল ওরা যেন ওদের ছোটবেলাতেই চলে এসেছে। দায়ং যে এখানকার টিচার ও যেন এটা ভুলে গিয়েছে, আর লিও ভুলে গিয়েছে। তারপর আমরা দেখি ওকে তো রাতে বাড়িতে লি পৌঁছে দিতে আসে, আর তখনই দেখে দরজাটা খোলা আছে। ভিতরে গেলে ওরা তো দেখতে পায় এখানে চোর এসেছিল, আর সব কিছু একেবারে লণ্ডভণ্ড করে রেখে চলে গিয়েছে। লি তো সাথে করে ওর বাড়িতে নিয়ে আসে, আর বলে তুমি এখন থেকে এখানেই থাকবে। লি তো পার্কে ইনভেস্টিগেট করার জন্য বলে দেয়। এরপর আমরা দেখি ও তো বাড়িটা ঘুরে ঘুরে দেখছিল। তখনই দেখে লি ওর ড্রেসটা চেঞ্জ করছে। এটা দেখে ও তো অনেক বেশি লজ্জা পেয়ে যায়, আর বাইরে বের হয়ে আসে। লিও হাসতে থাকে। তারপর আমরা দেখি লি তো ওর জন্য কিছু ড্রেস দেয়, যেগুলো ওর সাইজে অনেক ছোট ছিল। আর তারপর বলে তুমি এগুলো কমফোর্টলি পরতে পারো। এই ড্রেসগুলো পরার পরে ওর দিকে তো লি তাকিয়েই থাকে, আর তারপর ওর নিচের দিকে টেনে নেয়। লি তো দায়ংকে বলতে থাকে ওর কিছু কাজ আছে, ও এই কাজগুলো করে ঘুমিয়ে পড়বে। দায়ংও চুপচাপ বসে থাকে, ও তো ঘুম আসে না। এদিকে আমরা দেখি লি তো অনেক রাত পর্যন্তই কাজ করে। আর তারপর দায়াং তো একটা ড্রিঙ্কস নিতে আসে। ওখানে কেউই ছিল না। ও তো অনেক বেশি ড্রাঙ্ক হয়ে যায়। তারপর লি ওর কাছে আসে, আর তারপর ওর ড্রিঙ্কসটাও ও করতে থাকে। এরপর আমরা দেখি দায়াং তো ড্রাঙ্ক অবস্থায় বলতে থাকে আমি তো তোমাকে রিয়েলি ভালোবেসে ফেলছি। পরবর্তীতে তুমি ছেড়ে দিলে আমার কি হবে? তখন লি তো ওকে বলতে থাকে আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না। এরই মধ্যে দায়ং লিকেই কিস করে নেয়, আর তারপর ওরা খুব সুন্দর মোমেন্ট কাটাতে থাকে। দায়ং ওখানেই ঘুমিয়ে পড়ে। এরপর ওকে কোলে তুলে লি তো বিছানায় দিয়ে দেয়, আর ওকে আবারও একটা কিস করে। এরপর আমরা দেখি লি ওর পাশেই ঘুমিয়ে পড়ে, কিন্তু ফ্লোরে। তারপর দেখা যায় সকালবেলা দায়ংয়ের তো ঘুম ভাঙে। ও বুঝতে পারে কালকে রাতে ও কি করেছে। ও অনেক বেশি লজ্জা পাচ্ছিল কিভাবে ও লিয়ের সামনে যাবে। তাই চুরি চুরি ও তো রুম থেকে বের হয়, আর ভাবে লি হয়তো চলে গিয়েছে। ও একটা বিড়ালকে বাঁচাতে যায়, আর তখনই দেখে লি সামনেই, আর উপর থেকে ও লিয়েরই গায়ের উপরে পড়ে যায়। এতে করে দুজনে অনেক বেশি ব্যথা পেয়ে যায়। তারপর আমরা দেখি লিয়ের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। দায়াংয়ের অবস্থাও অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। লি তো ওর মেডিসিন লাগিয়ে দেয়, আর তারপর নিজে যখন শার্ট পরতে যায় ও তো এটা পরতে পারছিল না। এটা দেখার পরে ওর কাছে দায়াং যায়, আর ওকে তো হেল্প করে। ও টাইটা বেঁধে দেয়, আর তখন দুজন অনেক বেশি কাছাকাছি চলে আসে। দায়ং তো অনেক বেশি লজ্জা পাচ্ছিল। এরপর আমরা দেখি ওরা একসাথে ব্রেকফাস্ট করতে বাইরে বের হয়। দায়ংয়ের অনেক ভয় লাগছিল যদি কেউ দেখে ফেলে, তাহলে ভাবে আমরা রাতে একসাথেই ছিলাম, তার জন্য লুকিয়ে লুকিয়ে ছিল। এরপর ও তো ওর রুমে আসে, আর এখানে আসার পরে ও সব কিছু চেক করে। আর তারপর লি তো দায়ংকে ফোন করে জানতে পারে ও ওই বাড়িটাতে গেছে। তখন ওর অনেক বেশি টেনশন হতে থাকে, আর ওকে রাগ করে। আর এরপর লি তো তাড়াতাড়ি বেরিয়ে পড়ে ওকে হেল্প করার জন্য। গিয়ে এখানে ওকে রাগ করতে থাকে যে না বলে তুমি কেন এখানে একাই চলে এসেছো। আর তারপর দুজনই ভেতরে যায়। লিয়ের এক মুহূর্তের জন্য মনে হয় যে ওর কন্ট্যাক্ট পেপারটাই হয়তো কেউ চুরি করতে এসেছিল। এটা খুঁজতে বললে ও তো কোনো কিছুই খুঁজে পায় না, আর কন্ট্যাক্ট পেপারটাই মিসিং ছিল।
ও তো বুঝতে পারে এটা মিনের কাজ। এরপর ও তো বলে দেয়, মিন নামের কোনো ছেলের সাথে তুমি ভালো সম্পর্ক তৈরি করতে যাবে না, এই নামে থেকে দূরে দূরে থাকবে। এরপর ওরা তো একটা মার্কেটে গিয়ে কিছু সবজি কিনে নেয়, কেননা লিয়ের বাসায় খাওয়ার মতো কিছুই ছিল না। এরপর এইগুলো কুক করে ওরা একসাথে খাবার খায়। এরপর আমরা দেখি যে লিয়ের তো অনেক বেশি টেনশন হচ্ছিল ওকে নিয়ে, কি করবে বেচারা বুঝে উঠতে পারছিল না। তারপর আমরা দেখি এইভাবে বেশ কয়েকটা দিন কেটে যায়, ওরা দুজন একই বাড়িতে থাকতে শুরু করে। আর এরপর আমরা দেখতে পাই এটা তো মিনের বাবার কাজ ছিল, সে কন্ট্যাক্ট পেপারটা চুরি করিয়েছে, আর তারপর মিনকে তো এটা দিয়ে দেয়। আর ওরা সব কিছুই জেনে যায়। ওরা সবাই বাইরে খাবার খাচ্ছিল, তখন সেখানে সু চলে আসে। সু তো এখানে আসার পরে দায়ংকে নানান কথা বলতে শুরু করে দেয়। তখন পার্ক তো ওকে ওখান থেকে নিয়ে যায়, আর লি বলে এসব কথায় বার্তা দিও না। পার্ক সুকে সাবধান করে দেয় যে ওদের মাঝে আসার চেষ্টা করো না, কিন্তু সু তো থেমে থাকে না, সে দায়ংকে নানান কথা বলতেই থাকে। ওয়াশরুমে একা পেয়ে ওকে অনেক বেশি কথা শোনায়, বলে সে তোমার সাথে 6 মাসের বেশি কন্টিনিউ করবে না, ও সব মেয়ের সাথেই এমন করে। আর তারপর লিয়ের কাছে এসে ওকে বিভিন্ন কথা বলতে থাকে। লি তো ওকে রাগ করে আর বলে আমাদের লাইফ থেকে সরে যাও। এরপর দায়ংকে নিয়ে ও তো বেরিয়ে আসে। দায়াংয়ের অনেক বেশি মন খারাপ ছিল। লি তো দায়াংকে বোঝাতে থাকে, বলে এই মেয়ের কথাতে তুমি কেন এত আপসেট হচ্ছ, আমরা ডেট করছি এটাই অনেক বড় ব্যাপার। এরপর আমরা দেখি ও তো হাসি মুখে সবকিছু আবার মেনে নেয়, কিন্তু আসলে ও তো ড্রামা করছিল, ওর রাগ তো এখনো ভাঙেনি। তারপরে লি তো ওকে একটা কিস করে দেয়, আর ওকে কিস করার সাথে সাথে ম্যাডামের রাগ তো ভেঙে যায়, আর ও খুবই লজ্জা পাচ্ছিল। এরপর আমরা দেখি গ্র্যান্ডপা তো সবসময় ওদের আপডেট নিতে থাকে যে ওদের কী অবস্থা হচ্ছে। এরপর আমরা দেখি ওরা দুজন মিলেই এই ফ্ল্যাটটিতে আবার আসে, কিন্তু এখানে সব লক তো ঠিক করা হয়েছে, আর সব কিছুই ডিজিটাল করা হয়েছে। ও ভিতরে গিয়ে অবাক হয়ে যায়, লি তো সব কিছুই চেঞ্জ করে দিয়েছে। আর তারপর ও তো খেয়াল করে ওখানে তো একটা ছবি ছিল না, আর এটা তো ছিল যিশুর ছবি, যিশুর ছবিটা ও সরিয়ে রেখেছে। আর ওকে সাবধান করে দেয় এই ছবিটা যাতে আর না টানানো হয়। এরপর আমরা দেখি ও তো ওখান থেকে বেরিয়ে আসে, কিন্তু নিজের বাড়িতে ওর খুব ফাঁকা ফাঁকা লাগছিল, কেননা ওরা দুজন একসাথে অনেকটা সময় কাটিয়েছে, তাই দুজনই অনেক দুজনকে মিস করছিল। এরপর দেখা যায় এভাবেই তো ওরা রাতটা পার করে দেয়, দুজনকে মিস করতে করতে। কারোরই ভালো মতো ঘুম আসে না, দুজনই দুজনের কথা ভাবতে থাকে। পরদিন সকাল হলে আমরা দেখতে পাই দায়াং তো সর্বপ্রথম ওর সাথে দেখা করতে যাবে বলে ভেবে নেয়, আর তারপর রেডি হয়ে ওকে ফোন করে দেয়। এরপর আমরা দেখি ও তো দেখা করার জন্য চলে আসে। ও লিকে অনেক বেশি মিস করছিল, আর লিও ওকে অনেক বেশি মিস করছিল। এদিকে হোটেলে তো ওর আন্টির সাথে দেখা হয়ে যায়, আর তারপর সে তো দায়াংকে অনেক কথা শোনাতে থাকে। লি তখন সেখানে চলে আসে আর বলে আমাদের থেকে দূরে থাকো। এরপর ওখান থেকে দায়াংকে নিয়ে তো সে চলে যায়। দায়াং তো ওকে রাগ করতে থাকে, বলে এভাবে কথা বলার কি দরকার ছিল। লি তো কোনো কথার পাত্তা দেয় না। এরপর ওকে নিয়ে বাইরে বের হয়ে আসে। তারপর আমরা দেখি ওরা একটা রেস্টুরেন্টে খাবার খেতে আসে, আর তারপর দুজন সারাটা দিন অনেক বেশি এনজয় করে। ওরা অনেক জায়গায় ঘুরতে যায়। দায়ং ওর ফ্রেন্ডের শপে আসলে সেখানে সুয়ের সাথে ওর আবারও দেখা হয়ে যায়। সু তো ওকে বলে দেয় তুমি আমাদের সাথে কখনোই পারবে না, নাকি আমাদের সোসাইটির সাথে। এই কথাগুলো ওকে অনেক ভাবাতে থাকে। এরপর আমরা লিকে দেখি, লির কাছে তো ও ফোন করে আর ওর সাথে দেখা করতে চায়। লি ব্যস্ত থাকায় দেখা করতে চায় না, আর তার জন্য ম্যাডামের তো রাগ হয়ে যায়, আর ফোনটাই সে ছুঁড়ে মারে। এরপরে যিশুর সাথে ও তো বাইরে ঘুরতে যায়। ওর মনটা খারাপ থাকায় ও তো নিজের মনটা ভালো করতে লেগে পড়ে। এরপর আমরা দেখি ওইখানে তো মিন ওদেরকে দেখে ফেলে। মিন তো ওকে দেখা মাত্রই চিনে ফেলে, এই মেয়েটার সাথেই ওর ব্রাদার প্রেম করছে। আর তারপর মিন্তু ওর সাথে পরিচিত হয়। এরপর আমরা দেখি ও তো বাড়িতে ফিরে আসে, আর এসে দেখে লি তো আগে থেকেই দাঁড়িয়ে আছে। লি তো বলে তুমি এত রাতে কোথায় গিয়েছিলে। ও কোনো কথা না বলেই দরজা লক করে দেয়, কিন্তু আমাদের স্যাররা তো অনেক বেশি ট্যালেন্ট ছিল, সে তো ওখান থেকে যায় না, বরং নানান কথা বলে ওকে তো দরজা ঠিক খুলতেই হয়। এরপর আমরা দেখি ও তো ভিতরে ঢুকে আর বলে যে
আমি তো ব্যস্ত ছিলাম, তুমি তো একটু বুঝতে চেষ্টা করো। তারপরে ওর রাগ ভাঙিয়ে ওখান থেকেই চলে যায়। আর ও তো অনেক বেশি খুশি হয়ে যায়। পরদিন আমরা দেখি লিয়ের সাথে সুয়ের এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে, এরকম একটা নিউজ পাবলিশড হয়ে যায়। এতে করে দায়ং অনেক বেশি রেগে যায় আর ওর তো অনেক খারাপ লাগে। আর তারপর ওদের অফিসে ফোন আসতেই থাকে। ওরা এত বলে এটা ফলস, তারপরেও কেউ যেন বিশ্বাসই করতে চায় না। এরপর আমরা দেখি লি অনেক বেশি রেগে যায়। তারপর ও ভাবে এর একটা ব্যবস্থা কিছু করতেই হবে। সবাইকেই মুখ বন্ধ করে দেয়। আর এদিকে আমরা দেখি যে দায়াং তো ওর স্টুডেন্টদের সাথে সময় কাটায়। ওর মন খারাপ হলেও এমনটা করে। লি তো সুকে অনেক কথা শুনিয়ে দেয় আর বলে এরকমটা করলে আমি পুলিশ কেস করতে বাধ্য হব। তুমি আমাকে কেন এত হ্যারাস করছো? এটা বলে ও তো ওখান থেকেই চলে যায়। এইদিকে আমরা দেখি দায়ংয়ের মন অনেক বেশি খারাপ ছিল আর ও চুপচাপ বাইরে দাঁড়িয়েছিল। তখনই সেখানে লি আসে আর জানতে পারে এখান থেকে ও আগেই চলে গিয়েছে। আর ও তো ঠিকই খুঁজে বের করে দায়ংকে আর বলে তুমি কেন আমাকে অ্যাভয়েড করছো? এটা একটা ফলস নিউজ। আমি সুকে কখনো এঙ্গেজড করিনি। কিছুতেই তো দায়ংয়ের রাগ ভাঙছিল না। তখন আমরা দেখি লি তো কোনো কথা না বলে ওকে জড়িয়ে ধরে। আর ওকে জড়িয়ে ধরা মাত্রই ওর সমস্ত রাগ যেন পানি হয়ে যায়। এরপর আমরা দেখি নিউজ শুনে ওর ফ্রেন্ডও আসে আর ওকে সান্ত্বনা দেয়। এরপর আমরা দেখি ওদের সময়টাও অনেক কম থাকে। মিন ওদের স্কুলে হেল্প করবে এমনটা বলেই তো বারবার দায়াংয়ের কাছাকাছি আসার চেষ্টা করে। আর তারপর ওকে তো গাড়িতে তুলে নেয় কিছু জিনিস কেনার জন্য। এরপরে ওই মুহূর্তেই লি তো ওকে ফোন করে, তখন ও বলে একটু ব্যস্ত আছি আর ফোনটা কেটে দেয়। লি তো ওর বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকে। আর কিছুক্ষণ পর ও তো মিনের সাথে করে ওখানে চলে আসে। মিনের সাথে দেখে লির তো অনেক বেশি রাগ হয়ে যায়। এরপর আমরা দেখি দায়ং তো অনেক সুন্দর হয়ে রেডি হয়, কেননা আজকে তো ও ইনভাইটেড ছিল। আজকে হোটেলে অনেক বড় একটা ইভেন্ট হতে চলেছে। ও যখনই চলে আসে লি নিজে গিয়ে গাড়ি থেকে ওকে নামিয়ে নিয়ে আসে। আর ওদের দুজনকে একসাথে অনেক সুন্দর দেখাচ্ছিল। লি তো কিছুই মনে করে না, সবার সামনে ওর হাত ধরে হাঁটতে থাকে। দায়ং এইরকম ড্রেসে তো খুব একটা কমফোর্টেবল ফিল করে না। আর তখন সু তো ওর কাছে যায় আর বলে তুমি কখনোই আমাদের সাথে আসতে পারবে না। পার্ক তখন এসে সুকে ওখান থেকে নিয়ে যায়। এরপর আমরা দেখি পার্ক তো এই কথাগুলো গিয়ে লিকে বলতে থাকে। লি বুঝতে পারে এখন ওর মনটা খারাপ হয়ে গিয়েছে। আর তারপর ওর কাছে যায় আর পার্টিতে আবারও নিয়ে আসে। কিন্তু এখানেও ওর মা তো ওকে অ্যাভয়েড করে যায়। এতে করে দায়ংয়ের অনেক খারাপ লাগে আর ও পার্টি ছেড়ে চলে আসে। ও বুঝতে পারছিল ও এখানে কখনোই টিকতে পারবে না। এই পরিবেশ ওর জন্য নয়। লি বারবার ওকে ফোন করে আর ওর মন ভালো করার চেষ্টা করে। দায়ং মন ভালো করতে ফ্রেন্ডের সাথে ড্রিঙ্কস করতে যায়। আর তারপর সেখানে ও অনেক বেশি ড্রাঙ্ক হয়ে যায়। এতটাই ড্রাঙ্ক হয় ও হাঁটার মতো অবস্থায় ছিল না। তাই ওর ফ্রেন্ড তো লিকেই ফোন করে দেয়। লি তো এসে ওকেই সামলাতে থাকে। লিকে দেখা মাত্রই ও তো অনেক বেশি খুশি হয়ে যায়। দায়ংকে ও ওখান থেকে নিয়ে চলে যায়। দায়ংয়ের মন তো অনেক বেশি খারাপ থাকে। ও তো লিকে বলতে থাকে, আমি জানি আমি কখনোই তোমার সমতুল্য হতে পারবো না, তাই হয়তো আমাদের একসময় বিচ্ছেদ হয়ে যাবে। এরপর আমরা দেখি ওখান থেকে লি তো চলে যায়। পরদিন সকালবেলা ওর অবস্থা তো অনেক খারাপ। আর এরপর দরজা খুলতে না খুলতেই ও তো দেখতে পায় লি এসে হাজির। লি সকাল সকাল এখানে চলে এসেছে। ওকে বাইরে তো খাবার খেতে নিয়ে যায় আর ওর মনটা ভালো করার চেষ্টা করে। ওরা দুজন একসাথে ভালো সময় কাটাতে থাকে। এরপর আমরা দেখি দায়াং তো কিছু প্রশ্ন সেট করতে করতে অনেক রাত করে ফেলে। আর তারপর ওকে নেওয়ার জন্য তো লি আসে। আর লি এসে দেখতে পায় ওখানে দায়ং ছিল না। ও বারবার দায়াংকে খুঁজতে থাকে। তখন আমরা দেখি সু তো মিনকে ফোন করে আর ওকে তো দেখা করতে বলে। এদিকে লি তো চারিদিকে ওকে খুঁজতে থাকে। ও তো স্কুলটার ভেতরেও চলে যায়, কিন্তু কোথাওই দায়ং ছিল না। এদিকে আমরা দেখি সু তো ওকে কিডন্যাপ করেছে। আর তারপর মিনকে তো একটা হোটেলের অ্যাড্রেস দিয়ে দেয়, বলে ওখানে গেলে তুমি দায়ংকে পাবে। ও এসে দেখে দায়ং তো এখানে বেহুশ অবস্থায় পড়ে আছে। আর তারপর ও তো লিকে ফোন করে দেয় আর এখানে আসতে বলে। লি দ্রুত ওই হোটেলে চলে যায়। সেখানে যাওয়ার পরে ও তো মিনকে মারতে থাকে। ওভাবে মিনই এই কাজটা করেছে। তখন মিন বলে এই কাজটা আমি করিনি, না হলে আমি তোমাকে কখনোই ফোন দিতাম না। এরপর দেখা যায় ও তো বলতে থাকে আমি সবসময় তোমাকে বড় ভাইয়ের মতোই দেখেছি। আর এই কাজটা তো সুয়ের ছিল।
এটা শোনার পরে ও তো অনেক বেশি রেগে যায়। সো কিছুতেই ওর পিছু ছাড়ছে না। আর তার জন্য ও কিছু একটা ব্যবস্থা করবে। এরপর আমরা দেখি ও তো দায়নকে কোলে তুলে নেয়। আর তারপর নিজের বাড়িতে নিয়ে আসে। সাথে তো মিনও আসে। আর দুই ভাইয়ের মধ্যে সমস্ত কিছু ঠিক হয়ে যায়। আর ওরা আবারও খুব ভালো বন্ধুর মতো হয়ে যায়। মিন ওকে হেল্প করবে এমনটাও প্রমিস করে। এরপর আমরা দেখি লিয়ের তো অনেক বেশি খারাপ লাগে। আজকে উল্টোপাল্টা কিছু একটা হয়ে যেতে পারতো। এগুলো ভেবে ওর অনেক টেনশন হচ্ছিল। তখনই দায়ং চোখ খুলে। আর তারপর লি তো ওকে একটা কিস করে দেয়। দায়ং এর কথা শুনে ওর ফ্রেন্ড তো ওকে দেখতে আসে। দায়ং এর ফ্রেন্ড তো লিকে বলে যায় ওকে একটু দেখে রাখতে, যাতে করে ওর কোনো অসুবিধা না হয়। আর তারপর আমরা দেখি দায়ং তো অনেক বেশি ডাউন ফিল করছিল। তার জন্য লিওকে জড়িয়ে ধরে। এরপর ও তো অফিসে যায়। আর তারপর লিগেল ও একটা অ্যাকশন নেবে এইরকমই সবার সাথে আলোচনা করে। এরপর আমরা দেখি দায়ং অনেক বেশি ভেঙে পড়েছিল। কিন্তু লি তো ওর পাশে ছিল। ওকে সবসময়ই সাপোর্ট করতো। কিন্তু কিছুতেই ওর মনটা ঠিক হচ্ছিল না। তখন লি তো ওকে রাগ করে। আর বলে তুমি কেন আমার কষ্টটা দেখতে পাচ্ছ না। এরপর ওকে তো জড়িয়ে ধরে। আর ওর মনটাও ভালো হয়ে যায়। ওর মন ভালো করার জন্য লি তো ওর জন্য প্রতিদিনই অনেক গাছ নিয়ে আসতে থাকে, যাতে করে ওর মনটা ভালো হয়ে যায়। আর ও এদের সাথে সময় কাটাতে পারে। ওরা একসাথে খাবারও রান্না করে। আর সবসময় ওকে সময় দিতে থাকে। এরপরে দায়াং তো গোসল করে বের হয়। আর তখন ওর এই ভিজা চুলে লি তো ওকে দেখে ফেলে। আর নিজেকে তো ও যেন কন্ট্রোলই করতে পারছিল না। দায়াং বুঝতে পেরে দরজাটা লাগিয়ে দেয়। তারপর ও তো ভাবে লি এখান থেকে চলে গিয়েছে। কিন্তু লি তো এখানেই ছিল। ও যখনই বাইরে বের হয়ে আসে ও তো দেখতে পায় লি পিছনেই দাঁড়িয়ে আছে। তারপর লি তো ওর কাছে যায়। আর নিজেকে সে কন্ট্রোল করতে পারে না। তারপর ওকে তো কিস করে দেয়। আর দায়াংও ওকে কিস করতে থাকে। এরপর আমরা গ্র্যান্ডপাকে দেখি। গ্র্যান্ডপা এটা জানার পরে অনেক বেশি রেগে যায়। সুয়ের একটা শিক্ষা দিতে হবে। এরপর আমরা দেখি লি তো সুয়ের সাথে দেখা করতে চায়। আর ওকে তো পুলিশের ভয় দেখায়। তখন ও তো বলতে থাকে আমি ভুল করেছি আর ক্ষমা চাইতে থাকে। তখন তো লি আর কিছুই বলতে পারে না আর ওকে ক্ষমা করে দেয়। এরপর সু তো পার্কের সাথে করে দায়াংয়ের কাছে আসে ক্ষমা চাইতে। কিন্তু ও তো ওকে ক্ষমা করে না। বরং বলে যে তুমি কখনোই কোনো মেয়ের সাথে এমনটা করো না। তুমি যা করেছো আমি কখনোই তোমাকে ক্ষমা করতে পারবো না। তুমি আমার সাথে অনেক অন্যায় করে ফেলেছো। তারপর আমরা দেখি এইসব কথা বলতে বলতেই তখন সেখানে তো লি চলে আসে। লি চলে আসাতে পার্ক তো সুকে নিয়ে ওখান থেকে চলে যায়। লি সুয়ের মনটা ভালো করার জন্য ওকে নিয়ে বাইরে ঘুরতে যাওয়ার একটা প্ল্যান করে। আর তারপর ওরা দুজন একসাথে তো পিকনিকে যায়। এখানে আসার পরে ওর মনটা আস্তে আস্তে ভালো হতে শুরু করে। আর ও দূরে থাকায় সব কিছুই ভুলে যায়। আর ওরা খুব ভালোই সময় কাটাতে থাকে। ওরা তো এখানে বেশ কয়েকটা দিন থাকে। ওরা দুজন অনেক বেশি এনজয় করছিল। লি তো ইচ্ছে করে অফিসের কাজ থেকেও দূরে থাকে। আর ওকেই সময় দেয়। এইভাবে বেশ কয়েকটা দিন কেটে যায়। আর ওর মনটাও ভালো হয়ে যায়। লিও যেন ওকে চোখে হারাতে শুরু করে। তারপর আমরা দেখি দায়ং তো স্কুলে থাকে। তখন সেখানে লিয়ের মা ওর সাথে দেখা করতে আসে। লিয়ের মা তো প্রথমে ওর সাথে খুব ভালো করে কথা বলতে থাকে। কিন্তু তারপর ওকে তো বুঝিয়ে দেয় যে তুমি আমার বাড়ির বউ হওয়ার জন্য যথেষ্ট নও। তারপর আমরা দেখি যে দায়ংয়ের মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। কেননা সত্যি ও ওই সোসাইটির সাথে উঠা বসা করতে পারবে না। আর এগুলো ভেবে ওর অনেক কষ্ট হয়। আর পাস্টের কথাগুলো ওর মনে পড়তে থাকে। লিকেও ও তো ছাড়তে পারবে না। লিকে ও অনেক বেশি ভালোবেসে ফেলেছে। এরপরে লি তো ওকে নিয়ে খাবার খেতে যায়। তখন আমরা দেখি ও তো কোনো কথা বলে না যে তোমার মা দেখা করতে এসেছিল। আর তারপর আমরা দেখতে পাই ওদের এই কন্ট্যাক্টের আর মাত্র একটা দিন বাকি ছিল। আর তাই ওরা দুজন তো একটা জায়গায় চলে যায়। আর দুজন এই দিনটাকে অনেক বেশি স্পেশাল করে তোলে। ওরা একটা সমুদ্রের কাছে যায়। আর সেখানে অনেক বেশি এনজয় করে। আর ওরা এখানে তো খাবারও খায়। ওরা দুজনই অনেক খুশি ছিল। কিন্তু ভেতরে অনেক কষ্টও পাচ্ছিল। এরপর আমরা দেখি লি তো ওকে একটা গিফট করে। আর এটা তো একটা নেকলেস ছিল। তারপর লি তো বলে আমি তোমায় একটা আংটি গিফট করতে চেয়েছিলাম। কিন্তু তুমি যদি অন্য কিছু ভাবো তাই আমি গিফট করিনি। নিজে হাতে লকেটটা ওকে পরিয়ে দেয়। আর ওকে দেখতেও অনেক বেশি ভালো দেখাচ্ছিল। তারপর আমরা দেখি
হুট করে তো গ্র্যান্ডপা অনেক বেশি অসুস্থ হয়ে যায় আর তার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। এদিকে ওদের এখানে ঘোরাও শেষ হয়ে যায়। আর ওরা যখন এখান থেকে চলে যেতে যাবে তখনই লিয়ের কাছে ফোন আসে আর বলা হয় তাড়াতাড়ি চলে এসো। এরপর আমরা দেখি ও তো বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে আসে আর ওকে জড়িয়ে ধরে গুড বাই বলে ওখান থেকে চলে যায়। আর জানতে পারে ওর গ্র্যান্ডপা অনেক বেশি অসুস্থ, তাই দৌড়ে এখানে চলে আসে। তারপর আমরা দেখি গ্র্যান্ডপার কোম্পানিতেও ওর ঘাড়ে এসে পড়ে, সব কিছুর দায়িত্ব ওর ঘাড়েই দেওয়া হয়। তার জন্য ওকে তো অনেক বেশি কাজ করতে হয়। আর এর মধ্যেই ও তো বারবার শুধু দায়ংকেই দেখতে থাকে। দায়ং তো লিকে ফোন করতে থাকে কিন্তু ও তো ফোনটা রিসিভ করে না। দায়ং বুঝে ফেলে ওর কন্ট্যাক্টটা শেষ হয়ে গিয়েছে। পরদিন লি তো দাদার কোম্পানিতে এন্ট্রি নেয়। দাদার পরিবর্তে ওকেই তো এখন বস হয়ে কাজ করতে হবে। আর তার জন্য ওর নিজের কোম্পানিকে ছেড়ে আসতে হয়। এখানে এসে ও তো অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ে আর অনেক বেশি কাজ করতে হয় ওকে। দুটো দিন ও সমানে কাজ করে চলে। তার ফাঁকে ও তো ফোন দেওয়ার চেষ্টা করে কিন্তু ও তো ফোনটা দেয় না, শুধুমাত্র ছবিটাই দেখতে থাকে। আর দায়ংয়েরও একই অবস্থা ছিল। দায়ং বাচ্চাদের সাথে অনেক বেশি সময় কাটানোর চেষ্টা করে। এরপর ও তো একটা নিউজ দেখতে পায় যে দাদার কোম্পানি ও তো পেয়ে গিয়েছে। ও মনে করে যে কন্ট্রাক্ট শেষ হয়ে গিয়েছে, তাই ও এই কোম্পানিটা পেয়ে গিয়েছে। আর তারপরে ও তো অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। ওর ফ্রেন্ড এসে ওর সেবা যত্ন করতে থাকে। আর দাদার অবস্থাও এদিকে অনেক বেশি খারাপ ছিল। লি তো দাদার কথা ভেবে কান্না করতে থাকে। এরপর আমরা দেখি দায়াং তো মনের কষ্টে এতটা অসুস্থ হয়ে পড়েছে আর ও তো শুধু কান্নাই করতে থাকে। এরপর আমরা লিকে দেখতে পাই। লিয়ের বোন তো অনেকদিন পর দেশে আসে আর ও তো বোনকে নিতে চলে যায়। আর তারপর সাথে করে হোটেলে নিয়ে আসে। সেখানে তো দায়ংয়ের ফ্রেন্ডের সাথে ওদের দেখা হয়ে যায় আর ও তো ভুল ভাবতে শুরু করে। তারপর আমরা দেখি লি তো ওর বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে কিন্তু ভেতরে যায় না। আর এটা তো দায়ং বুঝতে পারে যে এখানে হয়তো লি এসেছিল। আর তারপর লি ওখান থেকে চলে যায়। দাদাজির জ্ঞান ফিরে আসে। লিরা অনেক বেশি খুশি হয়ে যায়। ও তো মায়ের সাথে একটা জায়গায় খাবার খেতে চায় কিন্তু সেখানে গিয়েও ও শুধু দায়াংকেই মিস করতে থাকে। দায়াংয়ের সাথে ও প্রায়ই এই জায়গাতে আসতো আর তারপর হলিডেতে ও এই স্কুলটাতে আসতো আর এখানে ও ঘুরে বেড়াতো। এরপরে পার্ক তো ওকেই জিজ্ঞেস করে যে তুমি কেন এমনটা করছো, তুমি তো মেয়েটাকে ভালোবাসো। তখন ও তো বলে আমি সব কিছুই তো বলতে পারছি না, আমি কেন ওকেই দূরে সরিয়ে দিচ্ছি। ও আমার কাছে থাকলে বরং খারাপ থাকবে। কিন্তু ও কিছুতেই দায়ংকে ভুলতে পারছিল না। দায়ংয়ের কথা বারবার ওর মনে পড়ছিল। ওর সাথে কাটানো সময়গুলো ও খুব মিস করছিল। ও তো শুধুমাত্র নিজের মনের উপরে একটা পাথর চাপা দিয়ে রেখেছিল, তাছাড়া কিছুই নয়। এরপর আমরা দেখি ওর বোন তো যিশুর অনেক বড় ফ্যান ছিল আর এখানে আজকে একটা কনসার্ট ছিল। ওরা তো আগেই শপিং মলে যায় আর এখানে কিছু শপিং করে নেয়। তারপর আমরা দেখি ওরা তো শপিং করে বাইরে বের হয়ে আসে আর তার অপোজিটেই সেখানে দায়ং থাকে। দায়ং তো ওদের দুজনকে দেখতে পায়। এই কনসার্টের অ্যারেজে ও তো এখানেও জয়েন ছিল। এটা দেখে ও মনে করে এটা হয়তো ওর নতুন গার্লফ্রেন্ড, তার জন্যই ওকে অ্যাভয়েড করছে। আর ওর ফ্রেন্ডও দেখে ফেলে আর বলে আমি ওদের দুদিন আগেই একসাথে দেখেছি। এগুলো দেখার পরে দায়াং তো আরও বেশি কষ্ট পায়। এরপর আমরা দাদাজিকে দেখি। সে তো ওদের আপডেট নেয় আর বলে ওরা কেন এমনটা করছে। আর দায়াং তো নিজেকে আপডেট করার জন্য গাড়ি চালানো শিখে। আর তাছাড়া ও অনেকগুলো কোর্সে ভর্তি হয়ে যায় আর সবার সাথে অনেক সময় কাটায় যাতে করে ওর মনটা ভালো থাকে। এদিকে লি তো মায়ের কথা একটা ব্লাইন্ড ডেটে আসে কিন্তু এখানে সে মেয়েটাকেও জানিয়ে দেয় ও অন্য কাউকে ভালোবাসে। এরপর আমরা দেখি দাদাজিও তো ওর মাকে অনেক রাগ করে, বলে এই বাড়ির বউ শুধুমাত্র দায়ংই হবে। দায়ং বাচ্চাদের সাথে খুব ভালো সময় কাটাচ্ছিল আর এটা দূর থেকে লিয়ের মা দেখতে পায়। উনি বুঝতে পারে মেয়েটা আসলে অনেক ভালো। কিন্তু দায়ং দিন শেষে লিকে অনেক বেশি মিস করত আর ও দিনে দিনে অসুস্থ হয়ে পড়ছিল। ও খুবই ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছিল। আর এদিকে লিয়েরও সেম একই অবস্থা ছিল। দিন শেষে ও যেন ভুলতে পারছিল না। এরপর আমরা দেখি ও তো একটা ব্লাইন্ড ডেটে আসে আর এখানে এসে ও তো ছেলেটাকে না করে দেয়। ও তো লিকে অনেক ভালোবাসতো। তখনই ওদের দুজনের আবার দেখা হয়ে যায় আর যেন সময়টা থমকে যায়। দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে
কিন্তু কেউই কারোর সাথে কথা বলে না। ওখান থেকে দায়ং চলে আসে। আর তারপরে ও তো অনেক বেশি কান্না করতে থাকে। আর লিও কি করবে বুঝতে পারে না। ও কিছুতেই নিজের মনকে ঠিক করতে পারছিল না। এরপর আমরা দেখি মিন আর দায়নের ফ্রেন্ড তো একটা প্ল্যান করে ওদের দুজনকে আবার যেভাবেই হোক মেলাতে হবে। আর তাই ওরা প্ল্যান করে একসাথে দেখা করাতে নিয়ে যায়। এখানে তো দায়ং একজনের সাথে ডেটে এসেছিল। এটা তো লি দেখতে পায়। আর এটা দেখা মাত্রই ওর জেলাসি অনেক বেশি বেড়ে যায়। মিন তো ওকে জিজ্ঞেস করে যে তুমি কেন ওর সাথে এমনটা করছো। লি তো বলে ও কখনোই আমাদের ফ্যামিলির সাথে অ্যাডজাস্ট হতে পারবে না, বরং কষ্ট পাবে। আর তারপর ওরা আবার আরো একটা প্ল্যান করে। এরপর আমরা দেখি এই ব্লাইন্ড ডেটে দেখে ও তো অনেক বেশি কষ্ট পাচ্ছিল। কি করবে বুঝে উঠতে পারছিল না। ও সারাদিন এইগুলোই চিন্তা করছিল, কিভাবে ও কি করবে। এরপর আমরা দেখি দায়ংকে একটা ছেলে তো ওর বাড়ির সামনে নামিয়ে দিয়ে যায়। আর ও ভিতরে ঢুকে দেখে লি আগে থেকেই দাঁড়িয়ে আছে। লির সাথে কথা না বলেই ও তো চলে যাচ্ছিল। তারপর দেখা যায় লিকে দেখে ও তো ঘুরে দাঁড়ায়। আর ওকে বলতে থাকে যে তুমি কেন আমার সাথে এমনটা করলে। তখন লি তো ওকে জড়িয়ে ধরে। ও তো বারবার সরিয়ে দেওয়ার চেষ্টা করে। লি তো তখন ওকে কিস করে বসে। আর এতে করে ও যেন আর কিছুই বলতে পারে না। আর তারপর লিয়ের কোনো কথাই ও শুনতে চায় না। লিকে তো ও এখান থেকে চলে যেতে বলে। তখন লি তো খেয়াল করে ওর গলায় ওই লকেটটা এখনো রয়েছে। আর তারপর ও তো ভেতরে চলে যায় আর কান্না করতে থাকে। লিয়ে তো হার মানার ছেলে ছিল নয়। ও স্কুলের সামনে এসে আবার দাঁড়িয়ে থাকে। এরপর আমরা দেখি ও জোর করে গাড়িতে নিয়ে যায়। দায়াং তো লিয়ের সাথে যেতে চাচ্ছিল না। আর তারপর ওকে তো ওই সমুদ্র বন্দরের কাছে নিয়ে আসে। ও তো কান্না করতে থাকে আর বলে তুমি অন্য একটা মেয়ের সাথে কিভাবে ডেট করতে পারো। তখন ও তো বুঝতে পারে ও তো ওর বোনের কথা বলছে। তখন লি তো বলে আরে পাগলি, এটা তো আমার বোন ছিল। আর তারপর ওকে বাড়িতে রাখতে এসেও ওকে তো জড়িয়ে ধরে। ওরা দুজন দুজনকে তো অনেক মিস করেছে। এরপর আমরা দেখি যে লি তো ওর বাড়িতে এসে ঘুমিয়ে পড়ে। আর তার জন্য দায়ং ওকে আর ডাক দেয় না। কিন্তু কিছুক্ষণ পর লি তো ওকে কাছে টেনে নেয়। আর তারপর দুজন একই বেডে ঘুমিয়ে পড়ে। ওরা অনেকদিন পর দুজন দুজনকে কাছে পেয়েছিল। এরপর আমরা দেখি লিয়ের মা তো লিয়ের সাথে কথা বলে আর বলে মেয়েটাকে আমার অনেক পছন্দ। আর তারপর ওকে তো রেডি করে ওদের বাড়িতে আনা হয়। দাদাজি আজকে ওর সাথে দেখা করবে। তারপর সে যখন এখানে নেমে আসে ও তো চিনতে পারে না। তখন দাদাজি তো ওকে ওই টাকাটা দেয় আর ওই বিলটাও। এটা দেখার পরে ওর তো মনে পড়ে যায় ও ওই লোকটাকে হেল্প করেছিল আর সেই তো লিয়ের দাদা। আর ওরা সবাই অনেক বেশি খুশি ছিল। এদিকে লিয়ের পালা ছিল। ও তো দায়ংয়ের বাবা মাকে রাজি করাতে যায়। কিন্তু ওর বাবা মা তো প্রথম দেখাতেই না করে দেয়। কেননা সে কনটাকে ওর সাথে ডেট করেছিল। তার জন্য লিকে প্রতিদিন ওদের বাড়ির সামনে আসতে হয় তাদেরকে রাজি করানোর জন্য। ফাইনালি একদিন ওর মা তো ছেলেটাকে ভিতরে আসতে দিতে বলে। তখন ওর বাবা বলে তোমার সাথে আমি একটা চ্যালেঞ্জ করব। আর চ্যালেঞ্জটা এমন ছিল যে ড্রিঙ্কসে জিতে যাবে সেই জিতে যাবে। আর এখানে লি তো জিতে যায়। আর ওদের দুই ফ্যামিলি ওদেরকে মেনে নেয়। এরপর লি তো একদিন ওর স্কুলে যায় আর তারপর ওকে তো প্রপোজ করে দেয়। আর ওরা দুজনে অনেক বেশি খুশি ছিল। ওদের বিয়ের দিনটাও চলে আসে। আর ওদের দুজনকে একসাথে দেখতে খুবই সুন্দর দেখাচ্ছিল। আর ওরা দুজন খুবই খুশি ছিল। লি তো ওকে আবারও প্রপোজ করে দেয়। এরপর আমরা দেখি এভাবে কয়েকটা দিন কেটে যায়। আর ওরা খুব ভালো সময় কাটাতে থাকে। এখানে তো আমরা দেখি দায়ংকে চাকরিটা ছাড়তে হয় না। ও তো চাকরিটা কন্টিনিউ করে। আর তারপর ও সংসারও করে। আর ওরা দুজন খুবই খুশি ছিল। লিয়ের মাও তো অনেক বেশি খুশি ছিল। সে দায়ংকে অনেক বেশি ভালোবাসতো। আর এইভাবে ওদের দিন খুব সুন্দরভাবে কাটতে থাকে। ওদের সংসারে ভালোবাসার যেন কোনো কমতিই ছিল না। এছাড়া ওরা মাঝে মাঝে বাইরে ঘুরতেও যেত, ওরা ক্যাম্পিং করতে যেত। এদিকে আমরা দেখি মিন আর দায়াংয়ের ফ্রেন্ড তো দুজন দুজনকে ডেট করতে শুরু করে দেয়। দায়ং বাচ্চাদের সাথে এত ভালো সময় কাটাতো দেখে ওর নিয়ে তো অনেক ভালো ভালো প্রতিবেদনও বের হতে শুরু করে। আর এরপর দায়াং তো প্রেগনেন্টও হয়ে যায়। আর ওদের ঘরে সুসংবাদ চলে আসে, ওরা দুজনেই খুব খুশি থাকে। এদিকে আমরা দাদাজিকে দেখি। সে তো তার সমস্ত সম্পত্তি দান করে দেয়। আর সবার উদ্দেশ্যে সে একটা কথাই বলে,
তোমাদের লাইফে 1% মানুষ যদি ভালো থাকে, তুমি তাদেরকে নিয়েই তোমার জীবনটা সুন্দরভাবে পার করে দিতে পারবে। 99% লোকের কথা তোমার মনেও পড়বে না। আর লিয়ের জীবনের এই 1% মানুষটা তো শুধু একমাত্র দায়ংই ছিল। আর ওরা দুজনই খুব খুশি ছিল। আর এই মোমেন্টে এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। ড্রামাটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস জানাতে ভুলবে না। আর ড্রামাটি ভালো লাগলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা লাইক করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।